ওয়েলকাম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব অনেক অনেক দূরের দেশ পিসল্যান্ডিয়াতে, যেখানে শুধু শান্তি আর শান্তি। ভিসা হাতে পাওয়ার পরপরই ব্যাগটেক গুছিয়ে আমি চলে গেলাম সদরঘাটে লঞ্চ ধরার জন্য। ঘরের সবাইকে বিদায় জানিয়ে নিজেকে সঁপে দিলাম নতুন এক অ্যাডভেঞ্চারে। দীর্ঘ 3 দিনের লঞ্চ জার্নির পর অনেকগুলো সাগর মহাসাগর পাড়িয়ে আমাদের লঞ্চ তাদের পাড়ের কাছাকাছি আসায় একটি ট্রেডিশনাল জাহাজ এসে আমাদেরকে রিসিভ করলো। পাড়ে নেমে একটি ছবি তুলতে তুলতে হঠাৎ করে খেয়াল করলাম 2 জন আমাকে রিসিভ করতে এলো বাঘের পিঠে চড়ে। আমি তো দিলাম ভয়ে ভোদর। তারা মোটামুটি আমাকে শান্ত করতে পারলো এই বলে যে তাদের দেশে আসলে সব মানুষ বিভিন্ন প্রাণীদের পিঠেই চলাচল করে, এবং আমাকে বসিয়ে দিল একটি সিংহের পিঠে। হোটেলের পথে যেতে যেতে আমি আশেপাশে যতই তাকালাম ততই বেশি অবাক হলাম এবং নিজে বারবার ভাবতে থাকলাম, এত সুন্দর দেশের কথা পৃথিবীর কেউ কেন জানে না। এখানে প্রকৃতি, মানুষ এবং সকল প্রাণী পাশাপাশি অবস্থান করে এবং কেউই আসলে কারোর সাথে কোন রকমের দাঙ্গা হাঙ্গামা বাঁচাচ্ছে না। ঢাকা হইলে তো এখনো জ্যামে বসে থাকতাম। নয়ন জুড়ানো সব দৃশ্য দেখতে দেখতে আমি চলে এলাম হোটেলে। এটা কি হোটেল নাকি লর্ড অফ দ্য রিংস এর কোন সেট? যাই হোক, দ্রুত খাওয়া দাওয়া শেষ করে আমি বের হয়ে পড়লাম সেই দেশের সবচাইতে প্রমিনেন্ট স্কুল, দ্য স্কুল অফ এমপ্যাথি দেখতে। এত সুন্দর স্কুল, শিশুরা প্রাকৃতিক পরিবেশে শিক্ষা নিচ্ছে। একটা ক্লাসে হঠাৎ করে ঢুকে পড়ে দেখতে পারলাম শিক্ষক বাচ্চাদেরকে বিভিন্ন রকমের উদ্ভিদ নিয়ে পড়াচ্ছে। শুধু তাই না, তারা হাতে কলমে শিখে কিভাবে চারা রোপণ করতে হয় এবং সেটাকে নার্চার করে বড় করতে হয়। এর মাধ্যমে তারা ছোটবেলা থেকে এটাই জানতে পারে এই পৃথিবীটাই আমাদের একমাত্র ঘর। এরপর পরে আরেকটি ক্লাসে ঢুকে দেখলাম শিশুরা কিভাবে বিভিন্ন পশু পাখিদের সাথে মিলেমিশে থাকা যায় সেই জিনিসটা শিখছে। ক্যান্টিনে গিয়ে তো আমি অবাক। শিক্ষককে জিজ্ঞেস করতেই তিনি বললেন প্রতিদিন বিভিন্ন আলাদা আলাদা গ্রুপের মাধ্যমে একজন শিশু আরেকজন শিশুকে টিফিন খাইয়ে দেয়। টিফিন শেষে আমরা চলে গেলাম একটি স্থানে যেখানে বিকেল হলেই রাজ্যের সকল বৃদ্ধ মানুষ এসে জড়ো হয় এবং স্কুলের শিশুরা তাদেরকে বিভিন্ন রকমের গল্পের বই পড়ে শোনায়। এর মাধ্যমে তাদেরকে বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা শেখানো হয়। আর স্কুল ভিজিট শেষে আবারও সেই মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে বাসায় ফিরলাম। ডিনারে আমাকে সেই দেশের টাউন হলে আমন্ত্রণ করা হলো এবং অনেক অনেক খাবার খেয়ে পুরা পেটটা ফুলিয়ে ফেললাম। আমার যেহেতু গান বাজনা একটু পছন্দ, সেই দেশের প্রধানমন্ত্রী আমাকে একটি তাদের ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গিফট করলো। 2 দিনের এই অদ্ভুত সফর শেষে সেই দেশের মানুষেরা আমাকে একটি ফ্রি ইগল রাইড অফার করলো, যাতে চড়ে আমি চলে যাব বাংলাদেশে। মেঘের দেশে ভাসতে ভাসতে চলে এলাম বাংলাদেশে। ল্যান্ড করলাম ঢাকার মাঝখানে একটি রাস্তায়। আর ভাবতে থাকলাম, আমাদের দেশ কি কখনো হবে পিসল্যান্ডিয়ার মতো?